হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর আজকে ঘরটা গুছিয়ে নিব। শীতের দিন দেখা যায় কি অনেক বেশি ময়লা হয় অন্যান্য সময় থেকে। কেন জানি অনেক বেশি ময়লা হয়। দরজা জানালা বন্ধ থাকে। তারপর প্রচুর পরিমাণে ময়লা হয় ঘরে। আর শীতের দিনে তো বিছানা তারপর এই যে জামাকাপড়ে বা ল্যাপ কম্বল অনেক বেশি ঝামেলা হয়ে থাকে। একদম ঘরটা কেমন যেন একদম মানে ঝামেলা হয়ে থাকে। শীতের দিনের কারণে হয়তো যেদিন মনে করি যে একটু কাজ কম, একটু রান্নাবান্না কম আজকে করব, ওইদিন দেখা যায় কি আরো বেশি লেট হয়ে যায়। আর আসলে যদি নিয়ম করে কাজ করা যায়, সকাল থেকে যদি শুরু করা যায়, তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। একটু আলসেমি করলে দেখা যায় কি ওইদিন লেট হয়ে যায়। কাজ করছি আর এদিকে আদিলকে পড়াচ্ছি। পড়ানো বলতে মুখে পড়ানো আর ও যা করছিল ওগুলা দেখা বা ওকে একটু উৎসাহিত করা। তো ও যাই করে ওকে খুব ইন্সপায়ার করি সবকিছুতে যে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, এভাবে করো, এভাবে করো। তো মাশাআল্লাহ শুনে আবার ওইভাবেই করে। আর এই বিছানাটা সবসময় গোছানো থাকে। আদিলের খেলনাগুলো এই বিছানায় সবসময় এভাবেই থাকে। ওর বাবা প্রতিদিন রাতে শোয়ার আগে এগুলা গুছিয়ে রাখে। যাতে ওনার ছেলে সকালবেলা উঠে সুন্দর কিছু দেখতে পায় এজন্য। ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর শীতের দিন মানে সকাল থেকে কেন জানি কাজ করতে ইচ্ছে করে না। যখন দুপুর হয় তখন কাজ মানে শুরু হয়ে যায় যে এটাও করা দরকার, ওইটাও করা দরকার। তখন সবকিছু নিয়ে একদম অনেক বেশি দেরি হয়ে যায়। প্রায় ২টা বেজে যায় সবকিছু শেষ করতে। এই তো ঝাড়া মোছা শেষ করে চলে আসলাম কিচেনে। আদিলের বাবা এখানে ২ টা মাছ নিয়ে আসছে। আর কেটে নিয়ে আসছে পরিষ্কার করে। আর বাকি যা পরিষ্কার করার দরকার ওটা করে নিব। করে নিয়ে এখানে টুকরো করে ফ্রিজে রেখে দিব। আর এখানে হচ্ছে ২ টা বেড কভার ভিজিয়েছি। এবারে এত বেশি বেড কভার দেওয়া হয়েছে এই ১ সপ্তাহের ভিতরে আমার একদম ঠান্ডা লেগে গিয়েছে। এখনো বয়সটা কেমন ঠিক হচ্ছে না। তো সবকিছু ধুয়ে পরে বারান্দায় দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আজকে আর রান্নাটা দেখালাম না। রান্নাটা খুব সিম্পল ভাবে করেছি আজকে। আদিলের বাবা বলল যে আজকে খুব বেশি রান্নার দরকার নেই, সবজিও ছিল না বাসায়। তো এখানে মাছ ভাজি, শাক ভাজি আর হচ্ছে একটু ডাল রান্না করেছি। তো আর বিকালের জন্য একটু নাস্তা বানালাম। এখানে হচ্ছে আমি আজকে মোগলাই পরোটা বানাবো। তো এখানে আটাটা করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি। সন্ধ্যার নাস্তাটা একটু গরম বা ঝাল কিছু না হলে ভালো লাগে না। পেঁয়াজ, ধনেপাতার সাথে এখানে আমি লবণ আর হচ্ছে একটা নুডলসের সাথে যে একটা মসলা থাকে, ওই একটা মসলা দিয়ে দিলাম। এই মসলাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আবার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো সবকিছু দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটা একদম সফট করে নিচ্ছি হাতে মাখিয়ে। তারপর ২ টা ডিম দিয়ে দিলাম এইখানে। এই তো মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে উপরে এখন হচ্ছে যে ডিমটা দিয়ে দিচ্ছি। মোগলাই পরোটা বানাতে খুব একটা বেশি ঝামেলা নেই। শুধু আটাটা হচ্ছে লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে আটাটা করে নিলে হয় নরমাল পানি দিয়ে। তারপরে যে এখানে যেভাবে আমরা ডিম ভাজি করি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ওইভাবে করে নিলে হয়ে যায়। পরোটার মতো ভাঁজ করে নিয়ে এখন হচ্ছে তেলে দিয়ে দিব। ভিডিওর মাঝখানে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিবেন। এই তো নাস্তাটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নাস্তা করে নিব। আর এখানে আদিল বাবা হচ্ছে ২ রকমের সস নিয়ে নিচ্ছে। একটা ছিল ঝাল, একটা হচ্ছে মিষ্টি। তো আদিল মিষ্টিটা দিয়েই খাচ্ছে। মোগলাই পরোটার ভিতরে কি দিয়েছি ওগুলা টেনে বের করছিল। তারপর মন চাইলে একটু খায়, না হলে রেখে দেয় যে খাবে না। আর বসে খেলছিল গাড়ি নিয়ে।
তারপর নাস্তা করার পর হচ্ছে এখানে পড়তে বসছে। আমি পাশে বসে থাকি, ও লিখে সবসময় আমি দেখিয়ে দিই, যাই লিখে। মাশাআল্লাহ সবগুলো ওয়ার্ডই শেখা হয়েছে। আর এখানে হচ্ছে আদিলের বাবা বাজার থেকে একটা নারিকেল নিয়ে আসছে। আমার নারিকেল শেষ হয়ে গিয়েছে, অনেকদিন হয়েছে। তো আমার কাছেও ছিল না। শীতের সময় নারিকেলের চাহিদা একটু বেশিই থাকে। বাজারে অনেক বেশি দাম থাকে। একটা নারিকেল নিয়েছে ৳১০০। আমার আসলে নারিকেল কেনা লাগে না। আমি আমার আম্মা থেকে সবসময় নিয়ে আসি। তো একদম আমার যে কাজের খালা আছে উনাকে দিয়ে করিয়ে বক্সে করে আমাকে দিয়ে দেয়। এতে করে আমার অনেকদিন চলে যায়। নারিকেলের সাথে নারিকেল কোড়ানোটা নিয়ে আসছে। এটা দিয়ে নারকেল কোড়াতে অনেক বেশি কষ্ট, একদম হাত ব্যথা হয়ে যায়। তো অনেকক্ষণ লেগেছে এটা করতে। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।